পাশাপাশি বসে থাকলেই সকলে আপন হয় না। সর্বপ্রথম আপন মনে হলেও স্বার্থের সময় বোঝা যায় কে আপন আর কে পর। দেখুন, আমার পেছনে একটি ফিঙে রাজা বসে আছে, আর পানির মধ্যে মাছ ধরার আশায় বসে আছে বক। প্রথমে মনে হয়েছিল, বাহ, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা কত ভালো, বেশ শান্ত, শুধুমাত্র মানুষের মধ্যেই এত হিংস্রতা। একটু পর বক যখন ছোট্ট একটি পুঁটি মাছ ধরেছে, ঠিক তখনই তার উপর হামলে পড়েছে যুদ্ধবাজ ফিঙেরাজ পাখি। সেই মাছ বকের ঠোঁট থেকে ছিনিয়ে নিয়েছে। এতক্ষণ মনে হয়েছিল শান্ত পাখিটি হয়তোবা ওর শত্রু নয়, কিংবা ওর স্বার্থে আঘাত হানবে না। কিন্তু যখনই অনেক কষ্টসাধ্য করে বক একটি মাছ ধরেছে, ঠিক তখনই বন্ধু বেশি পাশে বসে থাকা ফিঙেরাজ পাখির আসল চেহারা প্রদর্শিত হয়েছে। আমাদের সমাজেও তাই। কাছে যে বসে আছে সে যে আপনার শত্রু নয়, সেটা আপনি কিভাবে বুঝলেন? অনেক সময় দেখা যায় আপনার কাঁধে যে হাত রেখেছে বন্ধু বেশি, মূল শত্রু হচ্ছে সে। সমাজে এরকম অনেক দেখা যায়, আপনার সাথে মিশবে, চলবে, একসাথে খাবে, বসবে, অথচ স্বার্থের সময়, অর্থাৎ যখন নিজের স্বার্থ হাসিলের সময় আসবে, ঠিক তখনই বন্ধু বেশি এই মানুষটার নিষ্ঠুরতা আপনি দেখতে পারবেন। এবং আপনি অবাক হবেন যে এই মানুষটি আমার সাথেই ছিল এবং এতটা ভদ্র নম্র চেহারা নিয়ে আমার সাথে মিশেছিল, অথচ তার মধ্যে লুকায়িত ছিল এরকম হিংস্রাত্মক রূপ। ফিঙে রাজা পাখি তার আসলে রূপ দেখিয়েছে, কারণ দুজনের পেটেই ক্ষুধা রয়েছে। বক অনেক কষ্ট করে একটি ছোট পুঁটি মাছ ধরেছে, ঠিক তার মুখ থেকে ছিনিয়ে নিয়েছে এক জোড়া ফিঙেরাজ পাখি। আমি তো তাজ্জব বনে গিয়েছি যে এমন হয়, যে পাখিটাকে এতক্ষণ আমি প্রশংসা করছিলাম, মনে হচ্ছিল যে বকের সাথে মিলেমিশে রয়েছে। দেখো, কেউ কারোর শত্রু নয়, দুজনই খাবারের নেশায় রয়েছে। মানুষ হলে হয়তোবা সম্ভব হতো না। মানুষ একে অন্যের ডিস্টার্বের কারণ হয়, শত্রু হয়, পক্ষপাতিত্ব করে, স্বার্থ নিয়ে হানাহানি করে, অথচ পাখিরা তেমন নয়। কিন্তু কিছুক্ষণ পর কি হলো? বকের কষ্ট অর্জিত সেই মাছটি ছিনিয়ে নিল। ফিঙেরাজ পাখি প্রমাণ করলো প্রত্যেকটা প্রাণীর মধ্যেই হিংসাত্মক রূপ আছে এবং যুদ্ধ করে বেঁচে থাকার প্রবৃত্তি আছে। খুব অবাক হলাম।